দিনভর ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষের পর নতুন কর্মসূচি ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাল দুপুর ৩টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে তারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে জরুরি বৈঠক করে হল প্রভোস্ট কমিটি। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রাধ্যক্ষদের রাতভর আবাসিক হলগুলোতে অবস্থান সহ ৫ দফার সিদ্ধান্ত হয় বৈঠকে। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। এ সময় সংঘর্ষ থামাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা বলবে পুলিশ তাই করবে বলে মন্তব্য করেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। একটু বলবেন সিদ্ধান্তটা কি হলো? ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না, এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে। লাবণী, কোটা বিরোধী আন্দোলনকারীরা নতুন কর্মসূচি দিয়েছেন, কি বলছেন তারা, আর সেখানকার সবশেষ চিত্র কি দেখছেন? আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরে, এবং তারা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করেছে। কোটার যে বৈষম্য দূরকরণের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা বলেছেন তাদের যে এক দফা এক দাবি সেটি থাকবে, এবং তারা যেটি বলেছেন যে আগামীকালকে আজকে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এরকম একটি অভিযোগ করে, যেহেতু হামলার ঘটনা আসলে ঘটেছিলই, তো এই জন্য তারা প্রতিবাদ জানিয়ে আগামীকাল সারা দেশের বিশ্ববিদ্যালয়ে বিকাল ৩টার সময় বিক্ষোভ মিছিল করবে বলে তারা ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি তিনি যেন প্রত্যাহার করে নেন এবং তাদের দাবি মেনে নেন, এই আহ্বানটি তারা প্রধানমন্ত্রী বরাবর করেছেন। আর যদি আমি একটু বলি যে সেই দুপুরবেলা ২টার পর যে সংঘর্ষ শুরু হয় সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ শুরু হয় যে ছাত্রদের সাথে, সেই সংঘর্ষ কিন্তু কিছুটা থেমে যায়। পরবর্তীতে বিকালের পরে এই সড়কে কিন্তু ছাত্রলীগের কর্মী এবং কোটার বৈষম্য দূরকরণের যে আন্দোলন করছিল ছাত্ররা, তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়, এবং এখানে কিন্তু 4.5 ঘন্টার মতো কিন্তু এখানে সংঘর্ষ ঘটে। এরপরে আমরা দেখেছিলাম পুলিশ এসেছিল, পুলিশ আসার পরে ছাত্রলীগের নেতাকর্মী যারা আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেন, এবং পুলিশ এবং ছাত্রদের সাথেও কিন্তু মুখোমুখি ঘটনা ছিল, এবং তারা কিন্তু পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা অল্প সময়ের জন্য হলেও আমরা দেখেছি। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এখানে পুলিশ ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করে, এবং ছাত্ররা বলছিলেন যে তাদের বিশ্ববিদ্যালয় এবং তাদের হলে বহিরাগতরা আসছে এবং এসে তাদের উপর হামলা করেছে, তাদেরকে না সরানো পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। পরবর্তীতে তারা আসলে তাদের আজকের কর্মসূচি এই পর্যন্ত স্থগিত করেন। তো আমার আরেকজন সহকর্মী আছেন ওয়ালিদ, তিনি আছেন উপাচার্যের বাসভবনের সামনে। ওয়ালিদ, আপনি তো উপাচার্যের বাসভবনের সামনে আছেন, সেখানে কেউ কোনো কথা বলেছে কিনা বা তারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? ধন্যবাদ লাবণী। আমরা এখন উপাচার্যের বাসভবনের সামনে রয়েছি। আপনি জানাচ্ছিলেন আসলে দিনভর কোটা বিরোধী অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে। আমরা যখন এখানে আসছিলাম অর্থাৎ সন্ধ্যা 7টা নাগাদ আমরা দেখেছিলাম যে সেখানকার প্রভোস্টদের নিয়ে যেই বৈঠক ছিল সেটি আসলে শেষ হয়েছে। সেটি শেষে আসলে যারা রয়েছেন, একজন প্রভোস্ট স্যার AF রহমান হলের আসলে প্রভোস্ট যিনি রয়েছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমাদেরকে আসলে জানিয়েছিলেন যে তাদের এখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে হচ্ছে হলগুলোকে কিভাবে আসলে শান্ত রাখা যায়, নিয়মিত ছাত্রদেরকে আসলে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটি নিয়ে আসলে তাদের প্রভোস্ট অর্থাৎ প্রভোস্ট কমিটির যে মিটিং ছিল সেখানে আসলে আলোচনা হয়েছে। এছাড়া হল বন্ধ রাখার বিষয়ে আসলে কোনো এখানে সিদ্ধান্ত হয়নি। আর যে হলে পুলিশ প্রবেশের যে একটি তথ্য আসলে ছড়িয়ে পড়েছে সেটি সঠিক নয় বলেও তিনি আমাদেরকে জানিয়েছিলেন। বলেছেন যে আসলে পুলিশ আসলে প্রবেশ করেনি কোনো হলে, কিন্তু পুলিশ আসলে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই মাত্র কিছুক্ষণ আগে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে উপাচার্যের যে বাসভবন রয়েছে এখানে আসলে আমরা তাদেরকে প্রবেশ করতে দেখেছি। হয়তো আইন শৃঙ্খলা রক্ষা যখন প্রবেশ করছেন, হয়তো এখানে বিসি মহোদয়ের সাথে হয়তো এখানকার বিসির সঙ্গে হয়তো তারা কোনো বিষয়ে জরুরি বৈঠক করবেন। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।